My dear brothers and sisters, welcome to Dada's Classroom. এই ভিডিওতে ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্টের ইংলিশের বইভিত্তিক মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের সাজেশন দেব। তোমাদের ইংলিশ টেক্সট বইতে যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তারই সাজেশন নিয়ে আলোচনা করব। সামনে পরীক্ষা, সময় নষ্ট না করে মন দিয়ে পড়াশোনা করো। চলো শুরু করছি 6 এর মোস্ট ইম্পর্টেন্ট ইংলিশের সাজেশন নিয়ে আলোচনা। প্রথম ইউনিট টেস্টে তোমাদের লিসন নাম্বার 1, লিসন নাম্বার 2 এবং লিসন নাম্বার 3 রয়েছে। তবে কোনো স্কুলে লিসন নাম্বার 4ও রয়েছে। তার জন্য এই ভিডিওতে আমি রিভিশন লিসন থেকে শুরু করে লিসন নাম্বার 4 পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলবো। পেজ নাম্বার 1 বের করো। দেখো, রিভিশন লিসন থেকে অনেক স্কুলেই প্রশ্ন হয় না, আবার অনেক স্কুলে এখান থেকে কিন্তু গ্রামার দেয়। তাই রিভিশন লিসনটা অবশ্যই ফলো করবে। এখানকার অ্যাক্টিভিটি 1 এর এই প্রশ্নগুলো সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম, তারপরে অ্যাক্টিভিটি 2 এর এই প্রশ্নগুলো দেখো মাস্কুলিন, ফেমিনিন, নিউটার, তারপরে কমন যে জেন্ডার রয়েছে সেগুলো আমাদের পড়তে হবে এখান থেকে। পেজ নাম্বার 2 বের করো। এখানকার অ্যাক্টিভিটি 3A, তারপরে 3B এবং তার সঙ্গে অ্যাক্টিভিটি 4, এগুলোতে স্টার বসাও। কেন? যেহেতু এগুলো ইম্পর্টেন্ট, তাই না? অ্যাক্টিভিটি 3 দেখো অ্যাক্টিভিটি 5 এর এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, তার জন্য অনেকগুলো স্টার বসাও। পেজ নাম্বার 5 বের করো। এখানকার দেখো অ্যাক্টিভিটির 8 এর এই প্রশ্নগুলো কমন নাউন এবং প্রপার নাউন আমাদের ডিফাইন করতে হবে, কোনটা কমন কোনটা প্রপার। এরপরে অ্যাক্টিভিটি 10 এর, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট, রাইট 5 সেন্টেন্স অন ইউর হবি। তোমার হবি সম্পর্কে 5টি লাইন লিখতে হবে। লিসেন 1 এখানকার ইম্পর্টেন্ট প্রশ্ন। পরীক্ষাতে কি হয় জানো, এখান থেকে কিছু লাইন তুলে দেয় যেগুলোকে আমরা বলি প্যাসেজ বা প্যাসেজ বা স্ট্যাঞ্জা বলি। সেই স্ট্যাঞ্জা থেকে কিছু প্রশ্ন হয়, সেগুলো আমাদের সলভ করতে হয়, যেটাকে আমরা সিন বলি। হ্যাঁ, এবার পেজ নাম্বার 9 বের করো। এখানকার এই প্রশ্নগুলো সবগুলো পড়তে হবে, কারণ ভালো রেজাল্টের জন্য সব পড়তে হবে। শুধুমাত্র এগুলো না, এর পাশাপাশি কিন্তু স্যারেরা কিন্তু বা ম্যাডামরা কিন্তু প্রশ্নপত্র ঘুরিয়ে অন্য প্রশ্নও দেয়। তার জন্য ভালো করে টেকনিক ফলো করবে আর প্রশ্নগুলো সলভ করবে। ওকে, আচ্ছা। পেজ নাম্বার 11 বের করো। অ্যাক্টিভিটি 4 এর এই প্রশ্নগুলো, অ্যাক্টিভিটি 5 এর এই প্রশ্নগুলো। পেজ নাম্বার 13 বের করো। এখানকার অ্যাক্টিভিটি 6 এর এই প্রশ্নগুলো পড়বে, অ্যাক্টিভিটির সাথে এই প্রশ্নগুলো পড়বে। পেজ নাম্বার 15 বের করো, 15 পেজ। দেখো এখানকার অ্যাক্টিভিটি 8 এর বি, এগুলো সব প্র্যাকটিস করতে হবে। আরও যদি বই থাকে সেখান থেকেও প্র্যাকটিস করে রাখবে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 8 এর সির এই প্রশ্নগুলো। পেজ নাম্বার 16 বের করো। এখানকার অ্যাক্টিভিটি 8 এর ডি এর এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে, স্টার বসিয়ে রাখো, ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 18 বের করো। এখানকার উপরে দিকে দেখো কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন বলেছে, আগের পেজে সেই জিনিসগুলো দেওয়া আছে। অ্যাক্টিভিটি 9 এর এই প্রশ্নগুলো পড়বে, তারপরে অ্যাক্টিভিটি 10 এর এই প্রশ্নটা পড়বে। পেজ নাম্বার 19 এর অ্যাক্টিভিটি 10 এর বির এই প্রশ্নটা পড়বে। অনেক সময়গুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, অন্যভাবে দিতে পারে, তো সেক্ষেত্রে প্রসেসটা অবশ্যই ফলো করবে। লিসেন টু দ্য অ্যাডভেঞ্চার ক্লাউন। পেজ নাম্বার 22 বের করো। দেখো এখানকার অ্যাক্টিভিটি 2 এর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 24 বের করো। এখানকার অ্যাক্টিভিটি 4 এর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। এবার পেজ নাম্বার 25 বের করো। পেজ 25 এর দেখো অ্যাক্টিভিটি 5 এর এই প্রশ্নগুলো ডাবল স্টার করে রাখো, ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 27 বের করো। এখানকার অ্যাক্টিভিটি 6 এর এই প্রশ্নগুলো পড়বে, অ্যাক্টিভিটি 7 এর এই প্রশ্নগুলো পড়বে। পেজ নাম্বার 28 বের করো, 28। এখানকার অ্যাক্টিভিটি 8 এবং অ্যাক্টিভিটি 9 এর এই প্রশ্নগুলো পড়তে হবে। এখানে দেখো যে মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো দিয়ে একটি সুন্দর বাক্য তোমাকে রচনা করতে হবে, সেন্টেন্স গঠন করতে হবে। এগুলোর পাশাপাশি আরও কিছু সেন্টেন্স পড়ে রাখবে আর বাক্য গঠনের প্রসেসটা ভালো করে জানবে, অর্থাৎ বাক্য রচনা যেটা আমরা বাংলাতে বলি। বাক্য রচনা তো সোজা, তাই না? 29 পেজ বের করো, 29। এখানকার অ্যাক্টিভিটি 10 এর এ, অ্যাক্টিভিটি 10 এর বি। লিসন নাম্বার 3 দ্য রেনবো। খুব সুন্দর একটি কবিতা। Boats sail on the river and the ships sail on the sea, but clouds that sail across the sky the prettler than this is. There are braids on the river as pretty as your face. খুব সুন্দর কবিতা, ভালো লাগে রিডিং করতে বা আবৃত্তি করতে। 32 পেজ পড় করো, 32 পেজ। এখানকার অ্যাক্টিভিটি 1 এর সবগুলো পড়তে হবে, অ্যাক্টিভিটি 2 এর সবগুলো পড়তে হবে। পেজ নাম্বার 33 অর্থাৎ 33 পেজের অ্যাক্টিভিটি 4 এর সবগুলো, অ্যাক্টিভিটি 5 এর এগুলো পড়তে হবে সবগুলো, স্টার বসিয়ে রাখো। নিচে দেখো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের একটা ছক দেওয়া আছে, স্টার বসিয়ে রাখো। 34 পেজের এখানে দেখো 6B, 6C, 6Cটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, তার জন্য বেশিগুলো স্টার দিলাম।
এরপরে অ্যাক্টিভিটি 7-এর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। তারপরে 7B এটা একটু কম ইম্পর্টেন্ট। আচ্ছা, লিসেন নাম্বার 4, দ্য শপ দ্যাট নেভার ওয়াচ। 38 পেজ বের করো। এখানকার দেখো অ্যাক্টিভিটি 2-এর এই প্রশ্নগুলো পড়ে রাখবে ভালো করে। 40 পেজের অ্যাক্টিভিটি 4-এর সবগুলো পড়তে হবে। এরপরে 41 পেজ বের করো। এখানকার অ্যাক্টিভিটি 5-এর সবগুলো প্রশ্ন করতে হবে। 42 পেজ বের করো। এখানকার অ্যাক্টিভিটি 6-এর প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তার জন্য দেখো ডাবল স্টার দিয়ে রাখলাম। 43 অর্থাৎ 43 পেজের অ্যাক্টিভিটি 7-এর A নাম্বার, বি নাম্বার, সি নাম্বার ভীষণ ইম্পর্টেন্ট, ডি নাম্বার মোটামুটি ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 44-এর অ্যাক্টিভিটি 8, অ্যাক্টিভিটি 9-এর A ভীষণ ইম্পর্টেন্ট, অ্যাক্টিভিটি 9-এর বি এগুলো ইম্পর্টেন্ট। এরপরে 45 পেজ বের করো। আমি তোমার কাছে অনেক ভালো একটা রেজাল্ট আশা করি, তুমি মন দিয়ে বাড়িতে পড়বে। হ্যাঁ, এখানে দেখো স্টার্ট এ কনভারসেশন উইথ ইউর ফ্রেন্ডস অন এনি ওয়ান অফ দ্য ফলোইং দ্যাট ইউ মে হ্যাভ সিন। অর্থাৎ তোমার বন্ধুর সাথে একটা কথোপকথন করতে হবে, অর্থাৎ কথা বলতে হবে, যেটাকে ইংলিশে বলে কনভারসেশন করতে হবে। এই একটা ড্যান্স ড্রামা সম্পর্কে বন্ধুর সাথে গল্প করতে হবে, সেটা লিখতে হবে। এই ফুটবল ম্যাচ, এই ম্যাজিক শো সবগুলোই ইম্পর্টেন্ট, তার মধ্যে ম্যাজিক শোটা ভীষণ ইম্পর্টেন্ট। মন দিয়ে বাড়িতে পড়াশোনা করো, সামনে তো পরীক্ষা, তাই না? সময় একদম নষ্ট করবে না, একটা ভালো রেজাল্ট করো। আর তোমাদের সব সাবজেক্টের বই ভিত্তিক সাজেশন কিন্তু দেওয়া হয়ে গেছে, অবশ্যই সেগুলো ফলো করো, পড়াশোনা করো। ওকে, দাদার কাছে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।